আসসালামু আলাইকুম। গাবতলী কাওহাটি ইন বাংলাদেশ চ্যানেল এবং পেজে আপনাদেরকে স্বাগতম জানাই। যে গরুটি দেখছেন এই কালো দেশি গরুটি, এটি 2024 সালে আমার বোনদের কুরবানির গরু ছিল আলহামদুলিল্লাহ। এবং গরুটি কেনার দায়িত্ব ছিল আমার কাছেই এবং গরুটি আমি চয়েস করে কিনে দিই। গরুটি কেনা হয় উত্তরা ডিয়াবাড়ি হাট থেকে। গরুটির দাম ছিল 82,000 টাকা। গরুটি কেনার পিছনে একটি সুন্দর ঘটনা আছে বা কাহিনী আছে, জিনিসটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো আমি এবং আমার মামা, আমার এক কাজিন, আমরা আর কি গরুটি কিনতে যাই এবং আরেকটি গরু দেখি মোটামুটি এর থেকে একটু ছোট, গরুটা দেখে পছন্দ হয় এবং মোটামুটি কিনা কনফার্ম হয়ে যায়। 3-4 হাজার টাকা বা 5,000 টাকার একটা ব্যবধান ছিল। তো তখন আর কি মনে হলো যে না, ওই 5,000 টাকা বেশি হলে গরুটি দাম আর কি অতিরিক্ত হয়ে যায়। তখন আর কি আমি বলছি যে না, আমি এই টাকা এক্সট্রা টাকাটা দিতে চাচ্ছি না। হুট করে আমার কাজিন রাজি হয়ে যায়, ও ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যাওয়ার কারণে রাজি হয়ে যায়। কিন্তু পরে আমার কাছে মনে হচ্ছে যে না, দামটা আসলে বেশি হয়ে যায়। ওইটা প্রায় 90,000 টাকার মতো পড়তেছিল। সেটার সাইজ এটা থেকেও ছোট ছিল। তখন আমি বললাম যে এখন গরুটা নেওয়া পসিবল না, বা আপনি একটু রাখেন, আমরা একটু দেখি। পরে ঠিক ওইটা থেকে বড় এই গরুটাই আমি পরে 82,000 টাকা দিয়ে কিনে দিই আলহামদুলিল্লাহ। গরুটা অত্যন্ত সুন্দর ছিল এবং গরুটা সবাই পছন্দ করেছে দেশি গরু হিসেবে। আর এখন যে এই ভিডিওটা দেখছেন, এটা হলো গরুটি সে কুরবানি করার ভিডিও ছিল, এই কারণে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া হয়েছে। এবং আমার বোন একই এলাকাতে থাকার কারণে আমরা একই এলাকাতেই থাকি, এই কারণে একই স্থানেই কুরবানি দেওয়া হয়। এটা আমাদের টঙ্গীতে আর কি, এটা আমাদের মাজারের সামনে, যারা টঙ্গী তারা চিনে, বা এটা মার্কেটের সামনে। এবং প্রতি বছর আমাদের গরু যেহেতু আমি কুরবানি করি নিজ হাতে, তখন আমার বোন এবং ওনার হাজব্যান্ড ওরাও বললো যে ওদের গরুটাও যাতে আমি নিজ হাতে কুরবানি দিয়ে দেয়। তাই আর কি আমি নিজ হাতে কুরবানি দিই। যেহেতু ষাঁড় গরু ছিল, দেশি গরু একটু পাগলামি করতেছিল, আর যেহেতু আরও কয়েকটা গরু এখানে কুরবানি দেওয়া হয়, সেই কারণে আর একটু বেশি পাগলামি করতেছিল। আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কাছে গরুটি কেমন লাগছে, বা কোনো কমেন্ট, কোনো মতামত থাকলে। আর যেহেতু প্রফেশনাল কষাই দিয়ে আমরা কুরবানির সময় নিয়ে আসি, এই কারণে আমরা অল্পতেই জিনিসটা হ্যান্ডেল করতে পারে ভালো মতো। এবং এই কষাই গ্রুপটা আমাদের সাথে প্রায় 2012 সাল থেকে কন্টিনিউ করতেছে, অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে, প্রতি বছর তারাই আসে। এবং যখন আমরা 2023 সালে হজে গিয়েছিলাম, তখন আমরা তাদের কাছে দায়িত্ব দিয়ে গেছিলাম এবং তারা অত্যন্ত ভালোভাবে আমাদের গরু যে বানানো, তারপরে প্রসেসিং করা, সেটা অত্যন্ত ভালোভাবে করেছিল। কুরবানি ঈদ মানে সবার জন্য আনন্দ এবং স্মৃতিময়। আপনাদের যদি কারো কোনো স্মৃতি থেকে থাকে, আপনারা চাইলে ভিডিও পাঠিয়ে আমাদেরকে জানাতে পারেন। আমরাও হয়তো বা সেটা রেকর্ডিং করে বা ভিডিওর মাধ্যমে সকলকে জানানোর চেষ্টা করব। আবারও সামনে আমরা 2025 সালের জন্য অপেক্ষা করতেছি। ইনশাল্লাহ এই বছর 2025 সালে আমরা জুন মাসে কুরবানি ঈদ হবে এবং মার্চ থেকে রোজার শুরু হবে, এবং ইনশাল্লাহ এপ্রিলের শুরুর দিকে বা মার্চের শেষের দিকে হয়তো বা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে, এবং জুনে যে হয়তো বা ঈদ উল আজহা উদযাপন হবে। আমরা গরুটি কুরবানি করতে